এইভাবে দই চিড়া মাখানো সত্যিই খেতে অসাধারণ লাগে। রোজা রেখে অনেক সময় ঝাল খাবার খেতে ইচ্ছে করে না, ইফতারে এইভাবে মজাদার দই চিড়া খেতে পারবেন। আবার সেহরিতেও ভালো লাগবে। রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিলে সেহরিতে খেতে পারবেন। প্রথমেই একটি বড় পাত্রে 1 কাপ মতো চিড়া নিয়ে নিচ্ছি। বাজারে কয়েক ধরনের চিড়া পাওয়া যায়। দোকানদারকে জিজ্ঞেস করে ভালোটা নেওয়ার চেষ্টা করবেন, যেন তিতা না হয়। তিতা হলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, এইবার চিড়া জলে ভিজিয়ে রাখবো নরম করার জন্য। প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। যতটুকু চিড়া তার ডাবল জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ চিড়া ফুলে ফেঁপে অনেক বেশি হয়ে যাবে। মাথায় রাখবেন 10 মিনিটের বেশি হলে চিড়া গলে যাবে। হাত দিয়ে কচলে জল ঝরিয়ে নিতে হবে। এখানে আপনারা ছাঁকনি বা পাতলা সুতি কাপড়ের সাহায্যে ছাঁকতে পারেন। জল ঝরানোর জন্য কয়েক মিনিট রেখে দিতে হবে। এরপর একটি গোল মেলানো বোল নিয়ে নিয়েছি। জল ঝরানো চিড়া নিয়ে নিচ্ছি। হাত দিয়ে সমান করে নিব। যেহেতু আমি 1 কাপ চিড়া নিয়েছি, তাই সমপরিমাণ দই নিব। 1 কাপ মিষ্টি দই নিব। আমি এখানে বাড়িতে পাতানো দই নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে পাতানো বা দোকানেরটা ব্যবহার করতে পারেন। দই দিয়ে চামচের সাহায্যে মেলে দিব। পুরো চিড়া কাভার করে নিব। খেজুরে মস্তিষ্ক সতেজ থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হাড় মজবুত করে, হাঁটুর ব্যথা দূর করে এবং পুষ্টিরও ঘাটতি পূরণ করে। এখানে 6 থেকে 7টা খেজুর নিয়ে নিব। হাত দিয়ে খেজুরের বিচি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিব। এরপর ছোট টুকরোগুলো সাজিয়ে নিব। কলাতে হজম শক্তি বৃদ্ধি হয়, শক্তি বৃদ্ধি করে। ত্বকের যত্নেও কলা খুবই উপকারী। একটা বড় সাইজের কলা নিয়ে নিয়েছি। কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে স্লাইস করে দইয়ের উপর ছড়িয়ে দিব। দেন একটা মিষ্টি নিয়ে হাতে ভেঙে ভেঙে ছড়িয়ে দিচ্ছি। মিষ্টি এটা অপশনাল, আপনারা পছন্দ হলে দিবেন, আর যদি ডায়াবেটিস থাকে তাহলে অ্যাভয়েড করবেন। এখানে চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন কিশমিশ, নারকেল কোরানো বা অন্য যে কোনো ফ্রুটস। তবে আমি হাতের কাছে থাকা জিনিস দিয়ে বানিয়েছি। এরপর এক বোল হেলদি খাবার তৈরি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার টিফিনের জন্য পারফেক্ট। রোজা বা যে কোনো উপবাসে এটা খেতে পারবেন। যেহেতু এর মধ্যে কলা, খেজুর রয়েছে, দই রয়েছে, তাই এটা অনেক হেলদি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানাতে পারবেন। একবার হলেও বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে।